ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। তা আরআরবি রেল গ্রুপ ডি এর এটা হচ্ছে সেকেন্ড শিফটের কোশ্চেন। সমস্ত কোশ্চেন কিন্তু বাংলায় সম্পূর্ণ জিকেটাই কিন্তু কভার করব। এটা হচ্ছে ক্লাস নাম্বার 4। আর আমার যে আগের ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখো, কারণ এগুলো রেলের গ্রুপ ডি এবং অন্যান্য যে সমস্ত রেলের পরীক্ষা আছে তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো প্রথম কোশ্চেন হচ্ছে কাপু সংরক্ষণ বিল কোন রাজ্য কিন্তু সম্পর্কিত, মানে কোন রাজ্যের সঙ্গে কিন্তু কাপু সংরক্ষণ বিল কিন্তু আছে। এটা হচ্ছে কোনটা হয়ে যাবে, দেখো উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, আসাম না অন্ধ্রপ্রদেশ। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অন্ধ্রপ্রদেশ কিন্তু কাপু সংরক্ষণ বিল হচ্ছে যুক্ত। তারপর দেখো কাপু সংরক্ষণ বিল হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য সম্পর্কিত। এই বিলটি কাপু সম্প্রদায়কে রাজ্যের মধ্যে ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তালিকায় অন্তর্ভুক্ত করে সংরক্ষণ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু প্রণীত হয়েছিল। তারপর কোশ্চেন দেখো, জার্মানিতে প্রথমবার নিয়ন্ত্রিতভাবে একটি পরমাণুর বিভাজন করা হয় কত সালে? দেখো অপশনগুলো দেখুন, 1920, 1925, 1930 না 1938। তাহলে এটা সঠিক হয়ে যাবে অপশন 4 নম্বর, 1938 সালে। তারপরে দেখো এই আবিষ্কারটি করেন কে? অটোহান এবং হচ্ছে ফ্রিটজ স্ট্রাসমান, এই দুইজনা কিন্তু এই যে জার্মানিতে প্রথম পরমাণু বিভাজন এটা কিন্তু করেন। তারপর দেখো যে কত সালে, 3 নম্বর কোশ্চেন, যে কত সালে সম্রাট আলেকজান্ডার দ্বারা অধিকৃত হওয়ার আগে উত্তর ভারতে পারস্যের আধিপত্য ছিল? 237 খ্রিস্টপূর্ব, 427 খ্রিস্টপূর্ব না 327 খ্রিস্টপূর্ব? তাহলে এটা দেখো সঠিক উত্তর হয়ে যাবে 327 খ্রিস্টপূর্ব। তারপরে দেখো আলেকজান্ডার সম্পর্কে আমরা কিছু দেখে নেব। সেটা হচ্ছে দেখো ভারত অভিযান আলেকজান্ডার করেছিল কিন্তু 327 বিসিতে রাজা পৌরব বা হচ্ছে পুরু, ব্যাটেল অফ হিদাসপিস। ঠিক আছে, এবার হচ্ছে সিন্ধু নদ পার করে কিন্তু ভারতে প্রবেশ করেছিল। ঝিলাম নদীর তীরে পুরুর সাথে বা পৌরবের সাথে কিন্তু যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ কিন্তু হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। খুবই ইম্পর্টেন্ট। এবার তোমরা কমেন্ট করো হিদাসপিসের যুদ্ধ কত খ্রিস্টপূর্বে হয়েছিল। তারপরে দেখো বিউস নদীর পরে সৈন্যরা অগ্রসর করতে মানে আলেকজান্ডারের সৈন্যরা বিয়াস নদী পর্যন্ত গিয়েছিল, তারপরে কিন্তু আর অতিক্রম করেনি। সৈন্যদের রোধে আলেকজান্ডার কিন্তু ফিরে এসেছিল। তারপরে দেখো রাংপো শহর কোথায় অবস্থিত? নাগাল্যান্ড, আসাম, সিকিম না মেঘালয়? তাহলে রাংপো শহর অবস্থিত কিন্তু সিকিম। দেখো এটা হচ্ছে কিন্তু তিস্তা নদীর তীরে অবস্থিত। রাংপো শহর সিকিম রাজ্যের প্রবেশদ্বার হিসেবে কিন্তু চীন পরিচিত। তাহলে রাংপো শহর হচ্ছে কি সিকিম রাজ্যের কিন্তু প্রবেশদ্বার। এটি সিকিম এবং পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তে অবস্থিত। শহরটির পাশে রয়েছে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলা। তারপরে দেখো জাতীয় সড়ক 10 নম্বর এনএইচ মানে জাতীয় সড়ক এনএইচ রাংপুর মধ্য দিয়ে গিয়ে সিকিমের রাজধানী কোথায় গেছে? সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক থেকে শিলিগুড়ি শহরকে যুক্ত করেছে। তাহলে কে যুক্ত করেছে? NH 10, এটা কিন্তু খেয়াল রাখবে। তারপর দেখো চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীতে তার ওজনের কত ভাগ হবে? 1/3, 4/6 না 1/6 না 2/6? উত্তর হচ্ছে 1/6, এটাই সঠিক উত্তর, 1/6। তারপর দেখুন নিচের শৈবালগুলির মধ্যে কোনটি ডিপ্লান্টিক দিয়ে জীবনচক্র প্রদর্শন করে যা ক্যানজিওস্পার্ম উদ্ভিদগুলোর মধ্যে প্রায় লক্ষ্য করা যায়? দেখো তাহলে কোনটা হয়ে যাবে? প্লাস্টিয়াস, স্পাইরোগাইরাস, ফোকাস না হচ্ছে কিয়াপ চশো? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু ফোকাস হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো একটি বস্তুর গতিকে সমগতি বলা হয় যখন তার বেগ হয় ধ্রুবক, অসীম, সর্বনিম্ন নির্দিষ্ট? তাহলে যখন তার বেগ হয় কিন্তু ধ্রুবক বেগ হলে তখন তাকে সমগতি বলে। তারপরে তো একটি বস্তুর গতিকে সমগতি বলা হয় যখন তার বেগ স্থির থাকে অর্থাৎ সময়ের সাথে অপরিবর্তিত থাকে, অর্থাৎ সময়ের সাথে বেগ অপরিবর্তিত থাকে তখনই কিন্তু বলা হয় কি সমগতি। অর্থাৎ একটি বস্তু সমগতি
সহ গতিশীল হলে সেটির সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তার বেগ কিন্তু অপরিবর্তিত থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি কার্বন যৌগগুলির কার্যকরী মূলক নয়? এই যে আমি আগেও বলেছি যে এই রেলের কিন্তু কোশ্চেন সব ঠিক আছে, কিন্তু এই লাস্টে নয় এটা কিন্তু যুক্ত করে দেয়, অর্থাৎ এটা যুক্ত করার জন্য কিন্তু কোশ্চেনটার মানেটাই আলাদা হয়ে যায়। তাহলে কোনটা হবে দেখো, অ্যালকোহল, কার্বলিক অক্সাইড, কার্বলিক অ্যাসিড না হ্যান্ডিহাইড? এটা হয়ে যাবে কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, কার্বনিক অ্যাসিড এটার সঠিক অ্যান্সার। তারপরে দেখো অ্যাভোগাড্রো ধ্রুবকের মান কত? ঠিক আছে, আমরা জানি 6.22 × 10⁻23 হচ্ছে অ্যাভোগাড্রোর ধ্রুবকের মান। এটা কত নম্বরে আছে? দেখো এটা হচ্ছে 3 নম্বরে আছে, অর্থাৎ 3 নম্বরটা সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে এই যে অ্যাভোগাড্রো ধ্রুবকের কিন্তু একক হচ্ছে mol⁻⁻1 প্রতি মোলে। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসেছে, কোন ক্ষেত্রে অস্কার পুরস্কার দেওয়া হয়? রাজনীতি, সাম্প্রতিক কাজ, সিনেমা, ক্রীড়া? এটা দেওয়া হয় কিন্তু সিনেমা। ঠিক আছে, চলচ্চিত্রে কিন্তু দেওয়া হয় এই অস্কার পুরস্কার। এই পুরস্কার প্রদান করে কে? দেখো দ্য একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। ঠিক আছে, সংক্ষেপে হচ্ছে AMPS কিন্তু সংক্ষেপে, এটা কিন্তু তুমি মাথায় রাখবে। তাহলে কি নাম হলো? দেখো দ্য একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। তারপরে দেখো যে এটা কবে দেওয়া হয়? প্রতি বছর যুক্তরাষ্ট্রে কিন্তু দেওয়া হয় এই অস্কার প্রাইজ। তারপর দেখো একটি মূল্যের ড্যাশ এর একই রাসায়নিক ধর্ম, কিন্তু রাসায়নিক ধর্মটা এক, কিন্তু পারমাণবিক ভর কিন্তু বিভিন্ন। ঠিক আছে, সেটা হচ্ছে আইসোবার, আইসোটোপ, আইসোসার না আইসোমিন? উত্তর হয়ে যাবে কিন্তু আইসোটোপ কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, উদ্ভিদের মতো কোন ধাতু দেখা যায়? Mg, Cr, Al, F? তাহলে Mg হচ্ছে ম্যাগনেসিয়াম কিন্তু উদ্ভিদের মধ্যেও পাওয়া যায়। তার উদ্ভিদের মধ্যে সাধারণত খুব অল্প পরিমাণে ট্রেস ধাতু পাওয়া যায়, যেগুলো তাদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখে নিই, দেখো প্রথমেই হচ্ছে লোহা। তাহলে লোহা হচ্ছে উদ্ভিদ দেহে কী করে সেটা দেখে নেব। লোহার হচ্ছে ক্লোরোফিল ও ফটোসিনথেসিসে সহায়তা করে, মানে সালোক সংশ্লেষ এবং ক্লোরোফিল কিন্তু তৈরিতে কিন্তু লোহার অবদান, এপির অবদান কিন্তু খুব বেশি। তারপর হচ্ছে দস্তা হচ্ছে জেডেন। ঠিক আছে, দস্তা হচ্ছে জেডেন এনজাইমের সক্রিয়তা এবং হরমোন নিয়ন্ত্রণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে তামা, বিভিন্ন এনজাইম গঠন এবং অক্সিডেশন প্রক্রিয়ায় কিন্তু ভূমিকা রাখে তামা। কপার, Cu। তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, Ma, ফটোসিনথেসিস এবং জলের ফটোলাইসিস প্রক্রিয়ায় কিন্তু সাহায্য করে। তারপরে দেখো মলিবডেনাম, নাইট্রোজেন ব্যবহারের সহায়ক, বিশেষ করে লেগুম জাতীয় উদ্ভিদে। ঠিক আছে, নিকেল, ইউরিয়া ভাঙার এনজাইম ইউরিয়াসের অংশ হিসাবে কিন্তু কাজ করে হচ্ছে এই নিকেল। তারপরে দেখো পরবর্তী কোশ্চেন, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে বিধবা বিবাহ আইন চালু করেন? তাহলে কত সালে চালু করেন? 1955, 1935, 1965 না 1956? দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1956। এটা 1956 সালেই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন চালু করেন। তাহলে দেখো এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, 1950, এটা হয়ে যাবে হচ্ছে 1856। ঠিক আছে, 1856 সালে কিন্তু হয়ে যাবে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। সবগুলো এই যে 19 আছে না, এটা 18 হবে, এটা 1800 হবে। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা পুনর্বিবাহ আইন চালু করেন 1856 সালে 26শে জুলাই। তোমরা ডেটটাও কিন্তু মনে রাখবে। তারপরে দেখো এই আইনটির নাম হয় দ্য হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856। তাহলে আসতে পারে যে আইনটার নাম কি? দ্য হিন্দু উইডোস রিম্যারেজ অ্যাক্ট 1856। গুরুত্বপূর্ণ তথ্য এবার জেনে নাও। দেখো যে তৎকালীন গভর্নর লর্ড ডালহৌসি এই আইনটির খসড়া প্রস্তুত করে কে? কিন্তু লর্ড ডালহৌসি, কিন্তু লর্ড ক্যানিং কিন্তু কার্যকর করেছিল, অর্থাৎ 1856 সালে 26শে জুলাই কিন্তু এই লর্ড ক্যানিং এই বিধবা বিবাহ আইনটিকে কিন্তু কার্যকর করেছিল। তাহলে এই ছিল তোমাদের আজকে আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তোমাদের জিকেগুলো আলোচনা করে দিলাম। ঠিক আছে, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে নিয়ে আলোচনা করব।
তা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো সবাই ভালো করে প্রিপারেশন নাও। আমাদের সামনে রেলের এক্সামের আছে এনটিপিসি এবং গ্রুপ ডি আছে। আমাদের গ্রুপ ডি এনটিপিসি যে রেলের যে কোনো পরীক্ষায় জিকেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, জয় হিন্দ, জয় ভারত।